আজকে আমি রান্না করেছি গরুর কলিজা। আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করব। গরুর কলিজা ভুনাটা খেতে এত মজা হয়েছিল। আমি সব সময় হাতে মাখে রান্না করি, কারণ গরুর মাংস কলিজা ভুনা এটা হাতে মাখিয়ে রান্না করলে আমার মনে হয় বেশি টেস্ট হয়, কোরবানি ঈদের মাংসের মতো স্বাদ হয়। এই যে আমি মাংসগুলো এখানে কলিজাটা ধুয়ে তুলে নিচ্ছি। এটা আমি কিছুক্ষণের জন্য ছড়িয়ে নেব। এটা স্কিপ হয়ে গেছে, আমি কিন্তু কলিজাটা পানি ছড়িয়ে নিয়েছি। আপনারা সব সময় চেষ্টা করবেন মাংস হোক যেটাই হোক ছড়িয়ে নিতে, কারণ পানি থাকলে এটা খেতে মজা হবে না। আমি এই যে কলিজাটা ছড়িয়ে নিয়ে এখন পাতিলে দিয়ে দিয়েছি। এখন একটা মাপ অনুযায়ী দিচ্ছি, যেহেতু 1.5 কেজি আছে, 1.5 কেজিতে এখানে আপনারা 1 কাপ পেঁয়াজ আর হাফ কাপ রসুন দিবেন। এখানে যেহেতু 1.5 কেজি আছে, তাই 1.5 কাপ পেঁয়াজ আর 1 কাপ রসুন দিয়েছি। আর সব ধরনের মশলাই আমি 1.5 চামচ করে ব্যবহার করেছি। শুধু হলুদের গুঁড়াটা 1 চামচ দিয়েছি, কারণ হলুদের গুঁড়াটা সবসময় কম দিতে হয়। এই যে দেখেন, আমি এখানে দিয়েছি মরিচের গুঁড়ো 1.5 চামচ, ধনে গুঁড়ো 1.5 চামচ, জিরা 1.5 চামচ, শুধু হলুদের গুঁড়োটা দিয়েছি 1 চামচ। গোটা এলাচ, দারচিনি এগুলো সব 6-7টা করে দিয়েছি। এখন এই যে 1.5 কাপ আমি তেল দিয়েছি, কারণ 1 কেজিতে 1 কাপই তেল দেয়। এখন সবগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব। কলিজার সাথে যত ভালোভাবে এই মশলাটা মাখানো যাবে তত খেতে মজা হবে। এই যে আমি এক হাত দিয়ে ফোন ধরে আছি আর এক হাত দিয়ে মাখাচ্ছি, এই জন্য মাখানোটা ভালো হচ্ছে না। তাই আমি অফ ক্যামেরায় এটা আমি ভালোভাবে মেখে নেব। মেখে এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই যে আমি রেস্টে রেখে দিয়ে চলে এসেছি চুলায়। আমি আগের থেকেই পানিটা গরম করে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে পানিটা গরমই থাকবে। আর এখানে এই যে আমি রান্নায় কিন্তু চলে এসেছি। আমি চুলায় পাতিলটা বসিয়ে দিয়ে এখানে আমি বাগার দেব, তাই বাগারটা করে নিচ্ছি। আমি চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, আমি হাফ কাপের মতো দিয়ে দেব কলিজা ভুনায়, আর হাফ কাপ আমি অন্য কিছুতে দেব। এই যে এখানে আমি পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছি গরম করে, এটা আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটার কালারটা এখনই কত সুন্দর দেখাচ্ছে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, ঢাকনা তোলার পর দেখেন কালারটা কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব, আর এর মধ্যে আমি বাগারটা দিয়ে দেব। এই যে বাগার এখনও হয়নি, আমি 2 চুলা নিয়ে রান্না করছি। 1 চুলায় কলিজা দিয়েছি আর আরেক চুলায় আমি বাগারটা করে নিচ্ছি। এই যে বাগারটা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ বাগার, আর হাফ কাপ আমি অন্য কিছুতে ব্যবহার করব। আপনারা যখনই যে মাংসই রান্না করেন, যদি হাতে মাখিয়ে করেন তাহলে অবশ্যই বাগারটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ বাগারে দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয়। আর না হলে আপনারা হাতে মাখিয়ে তেল দিয়ে তেলের উপর পেঁয়াজটা বাগার করে ওর মধ্যে মাংসটা দিয়ে দিবেন, তাহলেও খেতে অনেক মজা হবে। আমি যেহেতু যে পাতিলে রান্না করব সে পাতিলেই আমি কলিজাটা মেখে রেখে দিয়েছিলাম, তাই আর এক্সট্রা ঝামেলা করলাম না। ফ্রাই প্যানে বাগারটা করে আমি কলিজায় দিয়ে দিলাম। এখন এই যে নেড়ে চেড়ে এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যত কষানো যাবে তত খেতে মজা হবে। আর মাংসে হোক কলিজাই হোক সবসময় গরম পানি ব্যবহার করবেন, কারণ গরম পানি ব্যবহার করলে স্বাদটা ঠিক থাকে। এই যে কলিজাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ তেল ছেড়ে না দিবে ততক্ষণ আমি কষিয়ে নেব। এখনও কিছুটা পানি আছে, এটা নাড়তে নাড়তে এটা থেকে তেল ছেড়ে দিবে। এই যে দেখুন আমি কষিয়ে নিচ্ছি, আমি কিন্তু অফ ক্যামেরাও বারবার ঢাকনা তুলে নেড়ে ছেড়ে দিয়েছি। এই যে কষানো কমপ্লিট, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি বেশি জল দেব না, কারণ এটা কষাতে কষাতেই প্রায় রান্না হয়ে গেছে। আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এই যে বলক চলে এসেছে, এখন এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে 1 চামচের মতো আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এটা বেশি দেওয়া যাবে না, দিলে গন্ধ হবে, তাই 1 চামচ কিংবা 1 চামচের কমই আমি দিয়েছি এটা। এই যে রান্না আমার শেষের দিকে, এখন এটা আমি কিছুক্ষণের জন্য দমে বসিয়ে রেখে দেব। এই যে 15 মিনিট পর ফিরে আসলাম, দেখেন রান্নাটা আমার হয়ে গেছে। রান্নার কালারটা কত সুন্দর এসেছে।